এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের ২৭ নং ধারায় আছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেই আইনের সমান অধিকার পাবে। ২৮ নং অনুচ্ছেদের ১ নং ধারায় আছে ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র কারো প্রতি বৈষম্য করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যারা কওমি শিক্ষা দ্বারা গ্রহণ করছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি, তারা আজ চরম বৈষম্যের শিকার। ২৪শে জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হলেও জনগণের রক্তের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে রয়েছে, যেখানে ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে আমার কওমির ১০০ সন্তানরাও। কিন্তু ১০০ সন্তানের রক্তের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমরা আজ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার পাইনি। আজকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই কিংবা কোনো চাকরির জন্য আবেদন করতে চাই, আমরা সেখানে আবেদন করতে পারি না। আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা যদি আজকে ইসলামিক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চাই, সেখানে আমাদের দাওরা হাদিসের সনদ প্রদর্শন করার পরেও আমাদের আবার সানাবিয়ার সার্টিফিকেট উপরে আবার 15টি 16টি সিলের প্রয়োজন হয়। কেন সেই সিলের প্রয়োজন হবে? আমরা কি পড়াশোনা সমাপ্ত করিনি? আমরা এমফিল করতে পারছি না, আমরা পিএইচডি করতে পারছি না। আমরা কোনো বেতন ভাতার দাবি নিয়ে এখানে আসি নাই, আমরা আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে এসেছি। আমরা মাত্র 3টি দাবি চাই। আমাদেরকে যে মাস্টার্সের মান দেওয়া হয়েছে সেটার সম্পূর্ণ কার্যকর বাস্তবায়ন চাই। আমরা বিসিএস সহ আমাদের যতদিকে যে যোগ্যতাগুলো রয়েছে সেটা প্রদর্শন করতে চাই। আমরা কোনো কোটার বিচারে নয়, আমরা যোগ্যতার বিচারে রাষ্ট্রের উপকার করতে চাই। রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা যে বঞ্চিত হচ্ছে বিষয়টি এমন নয়, বরং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ চাঁদাবাজরা চেপে বসেছে। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে সানাবিয়া সহ প্রতিটি স্তরে আলিম সম্মান আমাদেরকে সম্মান দিতে হবে এবং বিশ্বের ইসলামিক যত বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখানে যাওয়ার জন্য যত বাধা রয়েছে সকল বাধাগুলো উন্মোচন করে আমাদেরকে সেখানে যাওয়ার সহজ রাস্তা তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত জনসাধারণকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন হলো আল আজহার ইউনিভার্সিটি, দারুল উলুম দেওবান, করাচি, মদিনা ইউনিভার্সিটি সহ কাতার, কুয়েত সহ বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যেন আমরা আমাদের যোগ্যতাকে প্রদর্শন করে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করতে পারি। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।